আন্তরিক কৃতজ্ঞতা। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট আমরা বলতে পারি, ফারুক আহমেদ। আমি কেন সাবেক বলছি, কারণ এই মুহূর্তে যে লেটেস্ট ব্রেকিং নিউজটা আমার কাছে রয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ, আপনারা সবাই জানেন মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টসের আন্ডারে জাতীয় ক্রীড়া পরিষদ, এবং জাতীয় ক্রীড়া পরিষদ আসলে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলোকে নিয়ন্ত্রণ করে এবং তাদেরকে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। সেই পার্টিকুলার অর্গানাইজেশন যার কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 8 পরিচালক, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালনা পর্ষদ রয়েছে, ফারুক আহমেদ সহ যখন তারা ওই চিঠিটা ইস্যু করেন, অনাস্থা প্রস্তাব, ইমপিচমেন্ট বা যেটাই হোক না কেন, যে চিঠি গেছে ক্রীড়া পরিষদের কাছে 8 পরিচালক স্বাক্ষরিত, আকরাম খান এবং ফারুক আহমেদ ছাড়া, সেটা তারা একসেপ্ট করে ফারুক আহমেদের বিরুদ্ধে যে দুর্নীতি, স্বেচ্ছাচার, তার মতো করে বোর্ড পরিচালনা করা, আর্থিক অনিয়মের হিউজ অভিযোগ, যে অভিযোগগুলো এতদিন আমি এককভাবে তুলছিলাম, যে অভিযোগগুলো নিয়ে আমি একটার পর একটা কন্টেন্ট করেছিলাম, আপনারা গালিগালাজ করেছেন, আর কত আপনার কথায় শেষ পর্যন্ত কিছু হবে না, আপনি ভুয়া, অনেকে এগুলোকে গুজব বলে আখ্যায়িত করার চেষ্টা করেছেন। যখন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশে চলে আসলেন, সেই পার্টিকুলার অভিযোগগুলো অলমোস্ট সেম অভিযোগ, মানে আমি যে অরিজিনাল ইস্যুস নিয়ে কথাগুলো বলেছিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 8 পরিচালক করেছেন এবং সেই অভিযোগগুলোর সত্যতা পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদকে অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই অপসারণের চিঠি হাতে এসেছে, অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ফারুক আহমেদ যেহেতু বাংলাদেশ এনএসসি মানে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত পরিচালক, তাদের সমর্থন উইথড্র করে নেওয়া মানে ফারুক আহমেদ ইজ নো মোর আ ডিরেক্টর অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেহেতু ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে আর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার অবস্থায় নেই, যেহেতু তার পরিচালকের মনোনয়নটাই নিয়ে নেওয়া হয়েছে, যে আমরা যাকে মনোনয়ন করেছিলাম ফারুক আহমেদ, আমরা সেই মনোনয়নটা উইথড্র করে নিলাম। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যখন এই সিদ্ধান্তটা নিয়েছে, তিনি আর প্রেসিডেন্টও না। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট শূন্য। আবার বলছি, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট শূন্য, কারণ ফারুক আহমেদ, যিনি পরিচালক হবার পরে, প্রেসিডেন্ট হবার পূর্ব শর্ত পরিচালক হতে হয়, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, সেই ফারুক আহমেদের ডিরেক্টরশিপ, পরিচালকের যে পদটা, তার যে অবস্থানটা, সেটা জাতীয় ক্রীড়া পরিষদ উইথড্র করে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এই মুহূর্তে একটা ব্যাপক হারির মধ্যে রয়েছে, আপনারা জানেন। এবং আমার কাছে যে তথ্য রয়েছে, আজকে মোটামুটি মিডনাইটের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের অপর যে 9 জন সদস্য রয়েছেন, আই এম নট ভেরি মাচ শিওর যে আকরাম ভাইয়ের মন টন খারাপ, তিনি ওই সভায় থাকবেন কিনা। অনলাইন একটা মিটিং কল করা হয়েছে, ইমার্জেন্সি অনলাইন মিটিং, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে এবং এই ডিসিশনটা অনেক রাতে নেওয়া হয়েছে, সো অনলাইন ওই পার্টিকুলার মিটিং এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা বসছেন এবং সেই বসার ক্ষেত্রে যেই তথ্য আমার কাছে রয়েছে, গুরুত্বপূর্ণ দুটা ইস্যুতে আলোচনা হবে। একটা হচ্ছে যে জাতীয় ক্রীড়া পরিষদ, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যারা ফারুক আহমেদকে সরিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে চলবে। কারণ ডেফিনেটলি ইউ নিড আ লিডার, ইউ নিড আ ফেয়ার লিডার, নট আ করাপ্ট লিডার। সো ফ্রম দ্যাট পার্টিকুলার কানেকশন, আপনার লিডার কি হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনার ক্ষেত্রে পরবর্তী নেতা কে হবে, সেই বিষয়ে আলোচনা করা। এবং একই সাথে যে তথ্য আমার কাছে রয়েছে, যে জাতীয় ক্রীড়া পরিষদ একই সাথে আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিলরশিপ এবং একই সাথে তার যে পরিচালক হিসেবে নমিনেশন, মানে আগে তো কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর হবার পরে হচ্ছে আসলে তাকে নমিনেট করবে, সেই বিষয়টাও কিন্তু বিসিবি থেকে অ্যাপ্রুভ হইতে হবে। ক্রীড়া পরিষদ মনোনয়ন দিতে পারে, বাট অ্যাপ্রুভাল দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর। যেহেতু ক্রিকেট বোর্ড পরিচালনার সাথে যাকে নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হবে অথবা যার কাউন্সিলরশিপ অ্যাপ্রুভ করতে হবে। এখন এই মুহূর্তে ইম্পর্টেন্ট হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিলরশিপটা অ্যাপ্রুভ করা, মানে তিনি একজন ভোটার বা কাউন্সিলর, কাউন্সিলর হওয়ার পরেই একজন আসলে পরিচালক হতে পারে, পরিচালক হওয়ার পরেই একজন ডিরেক্টর হতে পারে। সো প্রথম পদক্ষেপ যেটা, সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হতে হবে এবং সেই কাউন্সিলরশিপটাও জাতীয় ক্রীড়া পরিষদে 5 জন কাউন্সিলর থাকে, আপনারা জানেন। সেখান থেকে একজন কাউন্সিলর হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নমিনেট করে যে চিঠি ইস্যু করা হয়েছে টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড,
ওটার একটা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য এই মুহূর্তে ইমার্জেন্সি বোর্ড মিটিং খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আসলে রাগটাকের কিছু নেই, তিনি নিজেও সাক্ষাৎকারে বলেছেন, আমরা সবাই জানি মোটামুটি অফ রেকর্ড অন রেকর্ড, যে আমিনুল ইসলাম বুলবুল ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এন্ড হি ইজ গোয়িং টু পারফর্ম হিজ ডিউটি অনলি ফর নেক্সট 2 or 3 months টিল দ্য ইলেকশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেন একটা ফেয়ার ইলেকশন হয় এবং সেই ফেয়ার ইলেকশনটা একজন তত্ত্বাবধায়কের আন্ডারে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই ফেয়ার ইলেকশন করতে গিয়ে বা এই ক্রাইসিস মোমেন্টে প্রেসিডেন্সির দায়িত্ব নিতে গিয়ে তিনি আইসিসির সাথেও কথা বলেছেন। আইসিসি হ্যাজ গিভেন হিম গ্রিন সিগন্যাল। গ্রিন সিগন্যাল যেহেতু তিনি পেয়েছেন ফ্রম আইসিসি এন্ড হি ওয়াজ ওয়ার্কিং উইথ দ্য সেম অর্গানাইজেশন প্রিভিয়াসলি বিফোর টেকিং দ্য প্রেসিডেন্সি অর দ্য ডিউটি অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ওই পার্টিকুলার অর্গানাইজেশন যদি বুলবুলকে বলেন ইয়েস বুলবুল ইউ ক্যান প্রসিড, ইট মিনস আইসিসি থেকে ফারুকের অপসারণ এবং বুলবুলের ইনক্লুশন, এই দুটা নিয়ে কোনো ধরনের ডিবেট নেই, অথবা তাদের অবস্থানটা খুবই ক্লিয়ার যে যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ তার মনোনীত ডিরেক্টরকে তুলে নিয়েছে, এটা তাদের সিদ্ধান্ত, এটা পলিটিক্যাল ইন্টারফারেন্সে কিছু নেই। এবং একই সাথে কিন্তু ক্রিকেট বোর্ডে 8 জন ডিরেক্টর অনাস্থাও দিয়েছে। একই সাথে কিন্তু ক্রীড়া পরিষদের যে গঠিত তদন্ত কমিটি, সত্যানুসন্ধান কমিটি, তারাও কিন্তু ফারুকের বিপক্ষে অনেক অভিযোগ পেয়েছে। আমাদের মূলধারার গণমাধ্যমের ভাইরা সব আলোচনা করেন যে আইসিসি নিষেধাজ্ঞা আসবে, এটা হবে ওটা হবে, বাকবাল্লুক হবে, কিন্তু ফারুক আহমেদ যে দুর্নীতি করেছে, 2 নম্বরই করেছে, অনিয়ম করেছে, বোর্ড অফ ডিরেক্টরসকে পাশ কাটিয়ে এককভাবে যেন বাড়ির কর্তা তিনি যা খুশি তা করতে পারবেন, বাজারে গেছেন ইলিশ না রুই কিনবেন সেটা তার ডিসিশন, সব কাজ করেছে। এগুলো নিয়ে আমার প্রিয় ভাই ব্রাদাররা কোনো কথা বলেন না। যাই হোক, সেটা তাদের ব্যাপার, প্রত্যেকের সেই চয়েস করার মানে সুযোগটা রয়েছে। সো আলটিমেটলি যে ইস্যুটা দাঁড়ালো সেটা হচ্ছে ফারুক আহমেদ, হি হ্যাজ বিন হোয়াট ক্যান আই সে, বরখাস্ত বললেই আমার কাছে মনে হয়, বা টার্মিনেটেড বলতে হয় বা উইথড্রওয়াল বলতে হয় তার নমিনেশনটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাইট নাও আ প্রেসিডেন্টলেস ক্রিকেট বোর্ড উইদিন আ ভেরি শর্ট টাইম এই জায়গাটাকে ফুলফিল করা হবে। আমিনুল ইসলাম বুলবুলের একই সাথে কাউন্সিলরশিপের যে অ্যাপ্রুভাল সেটার জন্য এবং উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি কিভাবে চলবে সেই ব্যাপারটার জন্য জরুরি মিডনাইটে ইমার্জেন্সি মিটিং এ, অনলাইন ইমার্জেন্সি মিটিং এ বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাকি পরিচালকরা। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। আপনাদের সারাদিন আমি বিরক্ত করছি, সেটার জন্য ক্ষমা প্রার্থী।